ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC এডুকেশন। আজকের জিএ ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন করব, যে কোশ্চিনগুলো তোমাদের আপকামিং WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, নিম্নের কোনটি লুনি নদীর উৎসস্থল? তো লুনি নদী এখানকার মধ্যে কোথা থেকে উৎস হয়েছে? যেই সমস্ত প্রশ্নগুলো তোমরা উত্তর জানার প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবে। আজকে টোটাল প্রশ্ন আছে এখানে 60টি। এই 60টির মধ্যে টার্গেট থাকছে 51। 51 তোমাদের টার্গেট থাকছে। দেখা যাক কতজন তোমরা 51টি কোশ্চেনের অ্যান্সার করো। প্রত্যেকে ভিডিওকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে একটু অবশ্যই শেয়ার করবে। চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবে সাবস্ক্রাইব, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। বাকি যে আপকামিং যে ক্লাসগুলো আসবে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। লুনি নদীর এখানে উৎপত্তিস্থল হয়ে যাবে এখানে নাগা পাহাড়। নাগা পাহাড় রাজস্থান থেকে লুনি নদী উৎপন্ন হয়েছে, যেটি কচ্ছের রণে পতিত হয়েছে। এটি একটি অন্তবাহী নদী। নেক্সট, তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল। নিচের কে চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত? চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত এখানে সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। চিপকো আন্দোলন 1973-এ। নিচের কোনটি ত্রিপিটকের অন্তর্গত নয়? তাহলে এখানে ত্রিপিটকের অন্তর্গত নয় কোনটি? জাতক। জাতক এটি ত্রিপিটকের অন্তর্গত নয়। বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক। নিচের বস্তুর কোনটি মৌলিক পদার্থ? তো গ্রাফাইট এখানে মৌলিক পদার্থ। গ্রাফাইট, কার্বন, অক্সিজেন, লোহা, সোনা সবগুলোই কি মৌলিক পদার্থ। কোনটি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ গিরিশৃঙ্গ? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ গিরিশৃঙ্গ হয়ে যাবে কিলিমানজারো। কিলিমানজারো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ গিরিশৃঙ্গ হয়ে যাবে। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাস্পিয়ান সাগর। ক্যাস্পিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম। ভারতের বৃহত্তম কি? চিল্কা হ্রদ। চিল্কা, উড়িষ্যার চিল্কা হ্রদ, লবণাক্ত জলের হ্রদ চিল্কা হ্রদ একটি। সংবিধানের কোন অংশে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি রয়েছে? কল্যাণকামী রাষ্ট্রের ধারণা আছে নির্দেশাত্মক নীতিতে, ডিপিএসপি পার্ট চতুর্থ পার্টে আছে ধারা 38 থেকে 51-র মধ্যে আছে এগুলো। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? রামমোহন রায়কে নবজাগরণের অগ্রদূত বলা হয়ে থাকে। ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছে? ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র সাবিত্রী। সাবিত্রী এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর অপশন ডি। সরীসৃপ ও স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীকে? হংসচংসু প্ল্যাটিপাস। হংসচঞ্চু প্ল্যাটিপ্যাক্স উত্তর অপশন সি ডি। ভারতের ব্রিটিশ আধিপত্য স্থাপনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ? পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ 1757। ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল কবে? ভারতীয় সংবিধান 26শে নভেম্বর 1949 গ্রহণ করা হয়েছিল। 26শে নভেম্বর 1949 গ্রহণ, লাগু 26শে জানুয়ারি 1950। কোন মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিংয়ের ফাঁসি হয়? লাহোর ষড়যন্ত্র মামলা। লাহোর ষড়যন্ত্র মামলা 23শে মার্চ 1931 ফাঁসি হয়েছিল ভগৎ সিংয়ের। চীনের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোথায় অবস্থিত? আনসানে অবস্থিত। আনসান অ্যান্সার অপশন সি। চৌরচরিয়া ঘটনার পর ড্যাশ আন্দোলন প্রত্যাহার করা হয়? চৌরচুরির ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার হয়েছিল? চৌরচুরির ঘটনা 1922-এ 4 ফেব্রুয়ারি। অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন অ্যান্সার অপশন ডি। মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন। চট্টগ্রাম অস্ত্রগান লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিল সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রগান লুণ্ঠন হয়েছিল 1930-এ, মনে রাখবে। ভারতের সংসদ গঠিত হয়েছে কি কি দিয়ে? ভারতের সংসদ রাষ্ট্রপতি, স্পিকার, লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত।
স্পিকার রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা দিয়ে, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত। রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, এটা উত্তর হবে। অ্যান্সার হবে অপশন সি, সংসদ গঠিত। কালিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায় কিসে? কালিঙ্গ যুদ্ধ ত্রয়োদশ শিলালেখে, ত্রয়োদশ শিলালেখে কালিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায়। কালিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বে হয়েছিল। একটি সমান তুলযন্ত্রে আমরা কি মাপি? ভর মাপি। অপশন বি। ভারতের মহান বিদ্য নামে পরিচিত দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ভারতের মহান বিদ্য নামে পরিচিত। এখন পর্যন্ত কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? 3বার এখন পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে, 1962, 1971 এবং 1975-এ। নিচের কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি নয়? লালা গ্রন্থি অন্তঃস্রাবী গ্রন্থি নয়। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দ। আচ্ছা, অপশন বি, ধনানন্দ শেষ রাজা ছিলেন নন্দবংশে। ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কি? ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস জনগণ। জনগণ ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। ভারতের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল ভারতের বৃহত্তম সেচ প্রকল্প। বাণিজ্যিক আঙুর চাষ কোথায় হয়? বাণিজ্যিক আঙুর চাষ হয়ে থাকে পার্বত্য উপত্যকায়। পার্বত্য উপত্যকা হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট, লোপনর কোথায় অবস্থিত? লোপনর এটি গোবি মরুভূমিতে অবস্থিত। গোবি মরুভূমি, এটি লবণ ঘেরা একটা ভূমি যাকে লোপনর বলা হয়ে থাকে। নেক্সট, কোন অধিকারকে আম্বেদকর সংবিধানের কেন্দ্রবিন্দু বলেছেন? সংবিধানের কেন্দ্রবিন্দু বা হৃদয় এবং আত্মা বলেছিলেন কাকে? ধারা নম্বর 32, ধারা নম্বর 32। তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? আমাদের এখানে কেন্দ্রবিন্দু এখান থেকে হয়ে যাবে আমাদের সংবিধানের সংশোধনের অধিকার। সংবিধানের সংশোধনের অধিকারটা উত্তর হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে অপশন ডি এরটা। নিউজিল্যান্ডের প্রাচীন অধিবাসী কারা? নিউজিল্যান্ডের প্রাচীন অধিবাসী হয়ে যাবে মাউরি। মাউরি হয়ে যাবে নিউজিল্যান্ডের প্রাচীন অধিবাসী। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়িনী এটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। শিপ্রা এটি চম্বলের একটি উপনদী। উজ্জয়িনী আছে মধ্যপ্রদেশে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পশ্চিমে প্রবাহিত নদী? পশ্চিমে প্রবাহিত নদীগুলো ইম্পর্টেন্ট, খুব জিজ্ঞেস হয়ে থাকে। লুনি, নর্মদা, তাপ্তি, এগুলো সব কি পশ্চিমে প্রবাহিত নদী। তো এখানে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লায়ার। লয়ার এখান থেকে উত্তর হয়ে যাবে। এটি পশ্চিমে প্রবাহিত নদী, যেটি কিনা ফ্রান্সের দীর্ঘতম নদী। ফ্রান্সের দীর্ঘতম নদী মনে রাখবে, লায়ার ফ্রান্সের। নেক্সট, ভারতেরগুলো ইম্পর্টেন্ট। ভারতের লুনি, নর্মদা, তাপ্তি জিজ্ঞেস হয়ে থাকে খুবই। রকি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট এলবার্ট রকি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট এলবার্ট। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের কাভারাতি অবস্থিত? কাভারাতি কার রাজধানী? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ উত্তর, উত্তর অপশন ডি। মুসলিম লীগ ঘোষিত প্রত্যক্ষ সংগ্রাম কবে শুরু হয়? 16ই আগস্ট 1946-এ। 16ই আগস্ট 1946। পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মালাক্কা প্রণালী। পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে আছে পক প্রণালী। মালাক্কা আছে আমাদের সুমাত্রা ও মালয়েশিয়ার মধ্যে আছে। সুমাত্রা ও মালয়েশিয়া, সুমাত্রা ও মালয়েশিয়ার মধ্যে মালাক্কা প্রণালী অবস্থিত। কারেঙ্গিয়া মারেঙ্গে কোন আন্দোলনের মন্ত্র ছিল? ভারত ছাড়ো আন্দোলন, 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন। ভারতে বাঘের জন্য সংরক্ষিত সবচেয়ে বড় বনভূমি কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে আছে। অন্ধ্রপ্রদেশ, উত্তর হয়ে যাবে অপশন সি।
ভারতের জিএসএলভি রকেট উৎক্ষেপণের প্রথম সাফল্য লাভ কবে করে? 2001 সালে। 2001 সাল, অ্যান্সার অপশন সি। ক্যালিকো এই কথাটি বলতে বোঝায়, ক্যালিকো এই কথাটা বলতে কি বোঝায়? সুতি বস্ত্র, সুতি বস্ত্র, অ্যান্সার অপশন ডি। মহাবিদ্রোহকে একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলেন। তো বিনয় দামোদর সাভারকর ইনি মহাবিদ্রোহকে পরিকল্পিত জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন বা মহাবিদ্রোহ বলে আখ্যা দিয়েছিলেন। নেক্সট, সংবিধানের রচয়িতারা নির্দেশাত্মক নীতির ধারণাটি নিয়েছে। তো নির্দেশাত্মক নীতির ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এখানে উত্তর হয়ে যাবে আইরিশ প্রজাতন্ত্রের সংবিধান থেকে। আইরিশ প্রজাতন্ত্রের সংবিধান মানে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এদেশের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? প্রথম বাংলার সংবাদপত্র কি? সমাচার দর্পণ। সমাচার দর্পণ 1818-তে সাপ্তাহিক দিগদর্শন মাসিক ছিল, মাথায় রাখবে, এইখানে গুলিয়ে যায়। গ্র্যান্ড ব্যাংক কোথায় অবস্থিত? গ্র্যান্ড ব্যাংক এটি নিউফাউন্ডল্যান্ডে অবস্থিত। নিউফাউন্ডল্যান্ড, আটলান্টিকা মহাসাগরে আছে এটি, গ্র্যান্ড ব্যাংক। নেক্সট দেখব, মাছের জন্য বিখ্যাত। ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? জাগ্রেব ক্রোয়েশিয়ার রাজধানী। জাগ্রেব ক্রোয়েশিয়ার রাজধানী, ইউরো কারেন্সি চলে এখানে। ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কে? ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছে? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু। উদ্ভিদের মূল হলো অনুকূল অভিকর্ষী। অনুকূল অভিকর্ষী উত্তর হবে অপশন বি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম কংগ্রেস কোন ভাইজারের সময় প্রতিষ্ঠিত হয়? লর্ড ডাফিনের সময় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে। নিচের কোন দেশ এশিয়ানের সদস্য নয়? চীন এশিয়ানের সদস্য নয়। চীন, চীন এশিয়ানের সদস্য নয়, এখান থেকে উত্তর হয়ে যাবে। টোটাল মেম্বার কান্ট্রি 10টি। জাকার্তাতে আছে এর হেডকোয়ার্টার। 1969-এ এটি সূচনা হয়েছে। মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়? মানুষের শরীরে আমাদের ইউরিয়া তৈরি হয় যকৃতে। যকৃত উত্তর অপশন বি। ব্যাংকক কোন নদীতে অবস্থিত? ব্যাংকক চাওফ্রায়া নদীর তীরে অবস্থিত ব্যাংকক, কি থাইল্যান্ডের রাজধানী। ফুকেটের অবস্থান কোন সমুদ্রকূলে? ফুকেট কোন সমুদ্র উপকূলে আছে? ফুকেট আন্দামান সাগর হয়ে যাবে, এখান থেকে আন্দামান সাগরে আছে ফুকেট। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নিচের কোন ধাতুটি সর্বোৎকৃষ্ট তাপ ও বিদ্যুৎ পরিবাহী? তাপ ও বিদ্যুৎ পরিবাহী সর্বোৎকৃষ্ট এখান থেকে হয়ে যাবে আমাদের রূপো। রূপো এখান থেকে উত্তর হয়ে যাবে অপশন সি। আব্দুল রাজ্জাক কোন শাসকের রাজ্যে পর্যটন ছিলেন? আব্দুল রাজ্জাক ইনি কার ছিল? দ্বিতীয় দেবরায়। কৃষ্ণদেব রায় এর আমুক্তমাল্যদা রচনা কোন ভাষায়? আমুক্তমাল্যদা এটি কোন ভাষায় রচিত? তেলেগু ভাষায়। তেলেগু উত্তর হবে অপশন এ। শিবাজি 1665 সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন কার সাথে? পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছিল জয় সিংয়ের সঙ্গে। জয় সিং, অ্যান্সার অপশন সি। নিচের রোগের কোনটি জীবাণু দ্বারা সংক্রমিত হয়? জীবাণু দ্বারা সংক্রমিত হয় ডিপথেরিয়া জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে থাকে। ডিপথেরিয়া এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। বাকি সব ভাইরাস, হাম, ইনফ্লুয়েঞ্জা, কনজাংটিভাইটিস, এগুলো সবগুলোই ভাইরাস ঘটিত, আর এটি ব্যাকটেরিয়া ঘটিত ডিপথেরিয়া। জার্মানিতে কে জাতীয় পতাকা উত্তোলন করেন? ম্যাডাম কামা ইনি জার্মানিতে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। ভারত সরকার রাওলাট আইন প্রবর্তন করে ড্যাশ সালে? 1919,
1919 ইম্পর্টেন্ট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য মনে রাখবে। কোন রাজ্য থেকে আলাদা হয়ে ছত্তিশগড় গঠিত হয়েছে? ছত্তিশগড় কার থেকে হয়েছে? মধ্যপ্রদেশ থেকে। মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়ে ছত্তিশগড় গঠিত হয়েছে। ছত্তিশগড়ের ক্যাপিটাল রায়পুর, মধ্যপ্রদেশের ভোপাল। কত সালে? 2000 সালে। নেক্সট আছে এই ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। টার্গেট দিয়েছিলাম তোমাদের 60-এর মধ্যে 51। কে কতগুলো উত্তর পেরেছো প্রত্যেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। শেষ প্রশ্নটা আছে গণপতি উৎসব কে চালু করেন? বিপিন চন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, দাদাভাই নৌরুচি নাকি লালমোহন ঘোষ? কী উত্তর হবে সেটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাতে ভুলবে না।